অন্যদিকে ফের গুজরাতে বিপুল পরিমাণ মাদক উদ্ধারের ঘটনা। পোরবন্দরে উদ্ধার হলো প্রায় ৩৩০০ কেজি মাদক। ৫ জনকে পুলিশ গ্রেফতার করেছে উপকূলরক্ষী বাহিনী। ধৃতরা পাকিস্তান এবং ইরানের নাগরিক। উদ্ধার হওয়া মাদকের মূল্য ২ থেকে ২.৫ কোটি টাকা। এর আগেও গুজরাতের বন্দর এলাকা থেকে বিপুল পরিমাণ মাদক উদ্ধার হয়েছিল, আর এবার পোরবন্দরে উদ্ধার হলো ৩৩০০ কেজি মাদক। ৫ জনকে উপকূলরক্ষী বাহিনী তারা গ্রেফতার করেছে। ধৃতরা পাকিস্তান এবং ইরানের নাগরিক। উদ্ধার হওয়া মাদকের বাজার মূল্য ২ থেকে ২.৫ কোটি টাকা। নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল তেলের ট্যাঙ্কার, চালকের মৃত্যু হয়েছে। পুড়ে ছাই হয়ে গিয়েছে দুর্ঘটনাগ্রস্ত তেলের ট্যাঙ্কার। ঘটনাস্থলে পৌঁছয় দমকলের 10টি ইঞ্জিন এবং দুর্ঘটনার জেরে আংশিকভাবে বন্ধ হয়ে যায় যান চলাচল। আজ সাত সকালে সেন্ট্রাল অ্যাভিনিউয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় তেলের ট্যাঙ্কার, আর তারপরেই এই অগ্নিকাণ্ড। পুড়ে ছাই হয়ে গিয়েছে দুর্ঘটনাগ্রস্ত তেলের ট্যাঙ্কার। সেন্ট্রাল এভিনিউর ওপরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এবং এই যে একটি দুর্ঘটনার পরেই অগ্নিকাণ্ড ঘটে। এবং যেটা আমরা দেখতে পাচ্ছি যে এই যে একটি তেলের ট্যাঙ্কার, সেই তেলের ট্যাঙ্কারে সম্পূর্ণভাবে উল্টে যায় এবং সেইটি ধর্মতলার দিকে যাচ্ছিল। সেন্ট্রাল এভিনিউর একটা বড় অংশ এখন বন্ধ রাখা হয়েছে এবং এটা শুধু উল্টেই গেছে এমন না, পাশে একটি পুরনো বাড়ি, সেই পুরনো বাড়ির ভেতরে ধোঁয়া বেরোচ্ছে আমরা দেখতে পাচ্ছি। সেই তেলের ট্যাঙ্কারে সেখানে আগুন লাগে এবং ভেতরে আগুন ছড়িয়ে পড়ে। একজন যে চালক, যে এই ট্যাঙ্কার চালাচ্ছিল, তার মৃত্যু হয়েছে ইতিমধ্যে এবং তার যে মৃতদেহ নিয়ে যাওয়ার প্রক্রিয়া ইতিমধ্যে পুলিশের তরফ থেকে করা হচ্ছে। বিশাল সংখ্যায় পুলিশ এখানে রয়েছে। দমকলের 10টি ইঞ্জিন ঘটনাস্থলে এসে পৌঁছেছে। ভোরবেলায় এই ঘটনা ঘটেছে, এলাকায় ব্যাপক আতঙ্কের পরিস্থিতি তৈরি হয়। দাউ দাউ করে জ্বলতে শুরু করে এই ট্যাঙ্কার এবং তারপর দেখা যায় যে পাশের যে বাড়ি, পুরনো একটি বাড়ি, সেই বাড়িতে ভেতর থেকেও কিন্তু ধোঁয়া বেরোচ্ছে। বাড়ির ভেতরে যে অংশ রয়েছে সেখান থেকেও ধোঁয়া বেরোতে আমরা দেখতে পাচ্ছি। যে পরিস্থিতি তৈরি হয়েছে, গ্যাস কাটার দিয়ে ইতিমধ্যে পাশের যে শাটারটা রয়েছে বিল্ডিংয়ে, যেখান থেকে ধোঁয়া বেরোচ্ছিল, সেই জায়গাটা গ্যাস কাটারের মাধ্যমে সেই শাটার কাটার প্রক্রিয়া দমকলের তরফ থেকে করা হচ্ছে। তার কারণ ভেতর থেকে ধোঁয়া এবং সেখানে কেউ আটকে পড়েছে কিনা, এই সমস্ত বিষয়গুলো নিশ্চিতভাবে জানার চেষ্টা চালানো হচ্ছে। একটা ট্যাঙ্কার, তেলের ট্যাঙ্কার একটা গাড়ির সঙ্গে কলিশন হয়েছে, এরপর ওটা টার্ন ওভার হয়ে গেছে। ট্যাঙ্কারটা আসছিল ওদিক থেকে, এবার এখানে হয়েছে, ওইতে এই গাড়িটার সাথে কলিশন হয়েছে। 4:30টার সময় যখন উঠেছি তখন দেখি আপনার ছাতে বিরাট ধোঁয়া আর দুম দুম করে বোম ফাটার মতো আওয়াজ। তারপরেই দেখি লাল শিখা ওপরে উঠছে। তখনই আমি সঙ্গে সঙ্গে বউবাজার থানা আর লালবাজারে 100 ডায়ালে ফোন করে তখন আমি বললাম আপনারা আসুন। তখন আমাকে লালবাজার থেকে বলছেন যে আচ্ছা আমাদের ইনফরমেশান এসছে, আমরা পাঠাচ্ছি। তারপরে দেখি দমকল এলো। মানে এই কালো ধোঁয়া দেখে প্রচণ্ড আমরা আতঙ্কিত হয়ে গেছি, মানে কে যেন ইনজিওর্ড না হয়।